বন্ধুরা শর্ট ভিডিও যখন আপলোড করবে না এসইও করে আপলোড করবে, তাহলে কি হবে তোমার ওই শর্ট ভিডিওটা শর্ট ফিটে যাবে। এবার তোমরা বলবে দাদা শর্ট ফিট জিনিসটা তো আমি জানি না, ঠিক আছে। ইউটিউবটা ওপেন করলে ওপেন করার পরে একটু উপর দিয়ে তুলবে, দেখবো 4টে করে শর্ট ভিডিও দেখায়, ঠিক আছে। ওটা কিন্তু শর্ট ফিট বলে না, ওটা বলে ব্রাউজার ফিচার, বুঝতে পারলে তো। যেমন লং ভিডিও দেখাচ্ছে ওটা ব্রাউজার ফিচার, ওখান থেকে একটা ভিডিও যদি ক্লিক করে যে ভিউসটা আসবে সেটা কিন্তু কাউন্ট হবে ব্রাউজার ফিচার থেকে, ঠিক আছে। আর শর্ট ফিট কোনটা বলে, ধরো নাও ইউটিউবটা ওপেন করার পর নিচেই শর্ট অপশনে প্রেস করে উপর দিয়ে তুলে তুলে ধরো ভিডিও দেখছে, বা ধরে নাও ইউটিউবটা ওপেন করার পরে ওই ব্রাউজার ফিচার থেকেই ধরো একটা ভিডিও দেখলো, দেখার পরে ওপর দিয়ে তুলে তুলে দেখছে। আসল কথা ওই ওপর দিয়ে তুলে তুলে যে ভিডিওগুলো ধরো দেখছে সেটাকেই বলে শর্ট ফিট। ধরে নাও একটা শর্ট ভিডিও চলছে, ওপর দিয়ে তুলে দিলে তোমার ভিডিওটা চলে এলো, এবার তোমার ভিডিওর ভিউজটা কি কাউন্ট হবে, শর্ট ফিট হিসাবে। আর একটা ভিডিও শর্ট ফিটে না গেলে জীবনে ভাইরাল হবে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্রাউজার ফিচার থেকে কজন ক্লিক করবে ভাই। তাই সেই কারণে সবসময় চেষ্টা করো ভিডিওটাকে এসইও করে আপলোড করার। এসইও না করলে তোমার কিন্তু এবার বলবো দাদা এসইও জিনিসটা তো আমি জানি না, এসইও আমি তো নতুন। এসইও কোনো কিচ্ছু না, শুধু যে টপিকের ভিডিও সেই টপিকের টাইটেল হ্যাশট্যাগ দিয়ে সঠিক সেটিং গুলো অন করে দিয়ে আপলোড করে দেওয়া একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট সময়ে। তোমরা কি করা, আজকে সকালে আপলোড করছো, কালকে দুপুরে দিয়ে দুদিন অফ করে দিলে তা করলে হবে না, একটা নির্দিষ্ট টাইমে কিন্তু আপলোড করতে হবে। চলো আমি সমস্ত কিছু আজকে তোমাদের দেখাচ্ছি। আমি একটা নতুন আইডি খুলেছি প্রাং বয় শ্যাম বলে, চলো আমি তোমাদের দেখাচ্ছি। টেক ভিডিও তো ঘরের মধ্যে করছি, আমি বোর ফিল হয়ে যাচ্ছি, সেই কারণে দেখছি একটু অন্যরকম ট্রাই করা উচিত, সেই কারণে ঠিক আছে আমি একটা প্রাং চ্যানেল খুলেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ইউটিউবটা ওপেন করছি, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদের, যদি শর্ট চ্যানেল হয়ে থাকে কিভাবে তোমরা শর্ট ভিডিওগুলো আপলোড করবে। আপলোডের ওপরই কিন্তু লুকিয়ে আছে তোমার এসইওটা। এসইও ঠিক করতে পারলেই শর্ট ভিডিও চলে গেলে আর কোনো কিছু ভাবার দরকার নেই। তো দেখো এখানে ভিউ চ্যানেলে আসার পরেই তোমরা দেখে নাও আমার চ্যানেলের নামটা কি আছে, প্রাং বয় শ্যাম বলে। 14টা ভিডিও দিয়েছি, 62টা সাবস্ক্রাইবার। এবার বলবে দাদা তুমি তো টেক চ্যানেলে প্রমোট করে নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, ভিউজ মোটামুটি আসছে দেখো 65, 114, 108, ঠিক আছে। এখন নতুন তো মাত্র 12টা ভিডিও দিয়েছি। ভিডিও কন্টেন্টে যত দম থাকবে আমি সঠিক নিয়মে কিন্তু ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে। এবার আস্তে আস্তে রিচটা ধরে নেবে, কন্টেন্ট একটু যদি ভালো প্রকার যদি দর্শকরা পছন্দ করে আমার প্রাং বলে, ঠিক আছে। দেখো বন্ধুরা একটা কথা বলি, তোমরা ঠিক আছে বিশ্বাস করবে কিনা আমি জানি না, ঠিক আছে। তোমার কিন্তু কন্টেন্টে বাই দম থাকতে হবে, নাহলে তুমি যতই সেটিং অন করো, যতই এসইও করো, কোনো কিছু করে কিছুই হবে না। অনেকদিন কি করে একদিনই 4টে 5টা করে শর্ট ভিডিও আপলোড করে দেয়, সেটা করবে না। তুমি একদিনে একটা দাও, কিন্তু ভিডিওর মতো ভিডিও দাও, একটা দর্শক দেখলে যেন সে স্কিপ না করে, সোয়াপ যেন না করে, ঠিক আছে। জবখিচুরি করার থেকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজটা করো, দ্বারা খুব তাড়াতাড়ি সাকসেস পাবে। এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ভিডিও ভালো না দিলে তুমি 1000, 5000, 10,000 ভিডিও দাও না কেন তোমার চ্যানেল, তাও ভাইরাল যাবে না। সেই রকমই আমি কিন্তু বেটার করার চেষ্টা করছি আস্তে আস্তে। আমি আমার প্রাং মানে কি স্মার্ট হতে হবে আরো, ঠিক আছে। আমি তো সেরকম এত স্মার্ট নয়, আর আমি টেকে কাজ করছি সেরকম এত বুঝি না প্রাং, তাও আস্তে আস্তে করার চেষ্টা করছি বেটার। আস্তে আস্তে কিন্তু উঠবে, তোমাদের চোখের সামনে আমি দেখাবো এই চ্যানেলটাকে ভাইরাল করে। এটা আমার শর্ট চ্যানেল, তো চলো শর্ট ভিডিও কিভাবে এসইও করে আমি আপলোড করছি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো সেই জন্য দেখো এখানে কিন্তু আমি লিখেছি, দেখো তোমাদের আনন্দ দেয়াই আমার কাজ, ঠিক আছে। সেটা যেভাবেই হোক না কেন, শুধু বিপদে পাশে থেকো। এভাবে কিন্তু আমি আমার চ্যানেলে অ্যাওয়ার্ড সেকশনটা কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। তোমরা গিয়ে একবার দেখবে, আমি প্রাংগুলো একবার তোমরা দেখবে, ঠিক আছে। খুব মজা পাবে দেখবে প্রাংগুলো কেমন হচ্ছে না হচ্ছে, আমাকে বলবে কোথায় ভুল হচ্ছে, আরো কোনটা বেটার করা উচিত আমাকে বলবে, ঠিক আছে। এরপরে কোন টপিকে প্রাং আনবো, কোনটা ট্রেন্ডিং আছে, ঠিক আছে, সেগুলো চলো আলাদা কথা। এবার চলো কিভাবে আপলোড করে, ঠিক আছে, সঠিক নিয়মে এসইওটা করবে। দেখো কি করবে, এখানে তোমরা প্লাস আইকনে প্রেস করবে, ঠিক আছে। এই প্লাস আইকনে প্রেস করার পরই তোমার প্রাং ভিডিওটা যদি গ্যালারির মধ্যে সেভ করা থাকে, ধরো কোনো অ্যাপস এর মধ্যে ইনশট বা কাইনমাস্টার যে কোনো ভিএন যে কোনো একটা অ্যাপসে ধরো তুমি এডিটিং করে গ্যালারিতে আছে, তাহলে কি করবে, তাহলে তোমরা এই শর্ট সেকশনে আসবে না, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এই শর্ট সেকশনে আসবে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অনেকজন কি করো, গ্যালারির মধ্যে ভিডিওটা আছে কিন্তু কি করে, এখানে প্লাস এখানে প্রেস করে দিয়ে তারা এই শর্ট সেকশনে আসার পরেই তারা কি করে, এখান থেকে এই অ্যাড ভিডিও থেকে তারা গ্যালারি থেকে ভিডিওটা অ্যাড করে নেয়। এখান থেকেও ভিডিও আপলোড করা হবে, কিন্তু তোমার কোয়ালিটিটা কিন্তু ভালো হবে না। তুমি ভালো ভিডিও বানাচ্ছ কিন্তু কোয়ালিটি ভালো বানাচ্ছ, কিন্তু এখান থেকে আপলোড করলে কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আগেও মিনি ব্লগ আপলোড করেছি, প্রাঙ্ক আপলোড করেও কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি, এখান থেকে আপলোড করলে এমবিটা কম খায়, কোয়ালিটি ভালো কিন্তু হয় না। সেই জন্য তোমরা তোমার ভিডিওটা যদি গ্যালারিতে থাকে তাহলে কিন্তু এই ভিডিও সেকশন থেকে আপলোড করবে। দেখো এটা আমার প্রাং ভিডিও, আর দেখো এটা এখান থেকে সিলেক্ট করলে কিন্তু হবে। আর তোমরা যদি ডাইরেক্ট করো, ডাইরেক্ট মানে বুঝতে পারছো, এখানে এই প্লাস এখানে ধরো প্রেস করলে তারা হোম পেজেই চলে যায়। এই প্লাস এখানে ধরো প্রেস করলে তুমি যদি ডাইরেক্ট ধরো এখান থেকে ক্যামেরা ওপেন করে করো যদি এইভাবে, ঠিক আছে, কোনো রিমিক্স করলে ডাইরেক্ট করলে তুমি এখান থেকে করো ফেস দিয়ে বা কিছু ডান্সে, তাহলে তুমি লিফটিং করছো কোনো সঙ্গে, তাহলে তুমি ডাইরেক্ট করলে এখান থেকে করো। কিন্তু তোমার ভিডিওটা যদি বারবার বোঝার চেষ্টা করো, তোমার ভিডিওটা যদি এডিট করে গ্যালারির মধ্যে থাকে শর্ট ভিডিওটা, তাহলে কিন্তু এখান থেকে শর্ট ভিডিও আপলোড করবে না, ভিডিও থেকে ভিডিও সেকশন থেকে শর্ট ভিডিওটাকে সিলেক্ট করে নেবে এইভাবে, ঠিক আছে। দেখো ভিডিওটা দেখো,
रुको जरा सबर करो यार कुछ ना कुछ तो गड़बड़ जरूर है ফোনটার সাথে সাপটা বেঁধে দিয়েছি দেখবে कर क्या रहा है यहाँ সাপটাকে চাপা দিয়ে দিয়েছি কাগজ দিয়ে তাহলে ধরো ফোনটাই দেখতে পাচ্ছ ফোনটা 3-4 তখন রিয়াকশনটা পাওয়া যায় তো এইভাবে কিন্তু ঠিক আছে এবার বলবো দাদা তুমি যে এবার বলবে তোমরা দাদা তুমি যে ভিডিও সেকশন থেকে শর্ট ভিডিও আপলোড করছো সেটা কি শর্ট ফিটে যাবে অবশ্যই যাবে আমার তো ভিডিওটা এডিট করেছি আমি শর্টের মধ্যে 9:16 যেটা রেজুলেশন থাকে লম্বা ভাবে আর এখন তো আমরা জেনে গেছি যে 3 মিনিট অবধি শর্ট ভিডিও আপলোড করা যাবে আগে কেউ তো 1 মিনিট অবধি ওটা 60 সেকেন্ড অবধি করা যেত এখন 1.5 মিনিট 2 মিনিট যত খুশি লেন্থ করো কোনো সমস্যা নেই ঠিক আছে তোমার শর্টের মধ্যেই যাবে ভিডিওটা কিন্তু এডিট করার সময় লম্বি কিন্তু করতে হবে 16:9 নয় 9:16 করতে হবে হয়ে গেল তারপরে তোমরা কি করবে এখানে পেন্সিল আইকনে প্রেস করবে ভালো করে দেখো এই পেন্সিল আইকনে প্রেস করার পরই তোমার ভিডিওর বেস্ট পার্টটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তুমি যখন ইউটিউবটা ওপেন করবে দেখবে 4টে করে শর্ট ভিডিও দেখায় 3টে শর্ট ভিডিও কিন্তু তোমার কম্পিটিশনের মধ্যে থাকবে একটা তোমার দেখাবে আর বাকি 3টা আলাদা দেখাবে তোমার ভিডিওটা ব্রাউজার ফিচার থেকে ক্লিক কখন করবে যখন তোমার ভিডিওর মধ্যখান থেকে একটা পার্ট যেটা সবথেকে বেস্ট পার্ট সেই পার্টটা সিলেক্ট করলে ব্রাউজার ফিচারে কিন্তু সেই পার্টটা দেখাবে তো চলো কোনটা বেস্ট পার্ট আমি এখানে দেখে নিই তো ধরো দেখো এখানে আমি সাপটা ফোনের সঙ্গে বেঁধে এইভাবে দেখাচ্ছি এইখানটা বানিয়ে কিন্তু দেখো ভালো লাগছে তো এইখানটা কিন্তু আমার দেখো বেস্ট পার্ট ঠিক আছে সবাই কিন্তু এই জিনিসটা দেখে কিন্তু ক্লিক করবে ঠিক আছে বুঝতে পারলে তারপর কি করবে এখান থেকে পেন্সিল মানে রাইট চিহ্নতে প্রেস করে দিলাম এরপরই আমাকে টাইটেল দিতে হবে টাইটেল তোমার ভিডিও অনুযায়ী দেবে আমার যেমনি এটা সাপের প্রাং তারপর এখানে আমি লিখছি যে স্নেক SNAKE স্নেক প্রাং হলো স্নেক প্রাং লেখার পরই এখানে আমি কিছু হাসির ইমোজি দিয়ে দিচ্ছি এবার বলবে দাদা টাইটেল গুলো কি কোনো রিসার্চ করতে হয় এসিও করতে না ভিডিও রিলেটেড সামঞ্জস্য টাইটেল তুমি যা খুশি রাখো সমস্যা নেই শুধুমাত্র সেটিং গুলো ঠিকঠাক অন করে সঠিক হ্যাশট্যাগ গুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট শর্ট ভিডিওতে তো হয়ে গেল তারপরে আমি এখানে কি দেবো হ্যাশ দেখো এখানে হ্যাশ যে প্রেস করবো ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ এখানে হ্যাশ আছে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি তীর দিয়ে দেখাচ্ছি এই হ্যাশ যে প্রেস করবে হ্যাশ যে প্রেস করার পরই আমি এখানে লিখবো যে প্রাঙ্ক যেহেতু আমার প্রাঙ্ক ভিডিও তোমার ভিডিও রিলেটেড কিন্তু 2-3টে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে সবার প্রথমে দেবে শর্ট SHORT শর্ট দেখতে পাচ্ছ শর্টে দেখো এখানে 111 করোড় ভিডিওতে কিন্তু এই শর্ট হ্যাশট্যাগটা কিন্তু ব্যবহার করেছে কত চ্যানেলে 6.1 করোড় চ্যানেলে কিন্তু এই শর্ট হ্যাশট্যাগটা ব্যবহার করেছে যখনই ওই সব চ্যানেলের ভিডিওগুলো 111 করোড় ভিডিও যখন প্লে হবে ওই শর্টটা যেহেতু ওরা দিয়েছে তুমিও দিয়েছো উপর দিয়ে তুলবে তোমার ভিডিওটা আসার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে সাজেস্টের মধ্যে সেই জন্য সবার প্রথমে হ্যাশট্যাগ শর্ট তুমি যে কোনো ক্যাটাগরি ভিডিও দাও না কেন তারপর তোমার ভিডিও রিলেটেড মিনি ব্লগ হলে মিনি ব্লগ ভিলেজ ব্লগ আবার যেমনি প্রাঙ্ক এখানে আমি লিখবো যে প্রাঙ্ক ঠিক আছে PRANK প্রাঙ্ক তাই তো এই প্রাঙ্ক গুলো অনেকটা ফানির মতো তাহলে এখানে দেবো ফানি আর একই সব দিয়েছিলাম বলে সাজেস্ট করছে দেখো ফানি আর কমেডি এগুলো সব একই দিয়েছিলাম ফানি কমেডি ঠিক আছে এরকম কিন্তু ভিডিও রিলেটেড কিন্তু কিছু হ্যাশট্যাগ দেবে বারবার বলছি ঠিক আছে তোমার ডান্স হলে ডান্স ঠিক আছে বুঝতে পারলে দেওয়ার পরই তোমাকে কি করতে হবে দেখে নাও ভালো করে দেখে নাও এখানে আছে যে ভিজিবিলিটি ঠিক আছে এটা কিন্তু তোমরা সবসময় আনলিস্ট করবে তোমরা অনেকজন কি করো পাবলিক করে দাও এখন আমি ঠিকঠাক টাইটেল ট্যাগ এসইও ঠিক মতো করলাম না ভিডিওটা সঙ্গে সঙ্গে আপলোড হওয়ার পরেই যদি পাবলিক হয়ে যায় যখন খুশি নির্দিষ্ট টাইম মেনটেন না করে তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে না সেই জন্য তোমরা সবসময় এটা আনলিস্ট করবে ঠিক আছে আনলিস্ট করার পর এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরই দেখতে পাচ্ছ অডিয়েন্স এটা কিন্তু প্রচুর ম্যাটার করে এই অডিয়েন্স সেকশনে আসার পর এটা নো করবে নো ইট মেড ফর কিডস এটাও নো করবে তোমরা বলবো দাদা আমি তো কার্টুন ভিডিও বানাই তাহলে এটা উপরেটা করি না বন্ধুরা তুমি যে ভিডিও বানাও না কেন তুমি সবসময় এটা নো করবে সবসময় মনে রাখবে বাচ্চাদের ফোন থাকে তার কিন্তু মা বাবার ফোন থেকেই কিন্তু ভিডিও দেখে মা বাবার জিমেল গুলো ক্রিয়েট 18 বছরের উপর থেকেই ক্রিয়েট করে তারা সেই কারণে সবসময় এটা নো করবে তুমি যে কোনো ভিডিও দাও না কেন তারপরে এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে রিলেটেড ভিডিও আছে আমার এই ভিডিওটা যদি ভাইরাল যায় তার সঙ্গে আমার এই রিলেটেড ভিডিওতে যে ভিডিওটা আমি দিয়ে দেবো সেই ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে তো প্রথম কার্ডটাই আমি দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পারলে যখন দেখবে শর্ট ভিডিও প্লে হয় টাইটেলের উপরে কিন্তু দেখাই ওটা ঠিক আছে হলো তারপরে আছে শর্ট রিমিক্স এই শর্ট রিমিক্স অপশন প্রেস করার পরই এটা তোমরা অ্যালাউ করবে আমার ভিডিও যে খুশি রিমিক্স করুক এতে করে আমার ফেস ভ্যালু বাড়বে বুঝতে পারলে তো সবাই ওর ভিডিও থেকে আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখবে কেউ অফ করার দরকার নেই তারপর এখানে অ্যাড পেড প্রমোশন আছে এটা তোমরা নো করে দেবে ঠিক আছে এটা কোনো স্পন্সরশিপ নয় এটা নো করবে বা বাই ডিফল্টও রাখতে পারো তারপরে আছে অল্টারনেট কন্টেন্ট এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এটা তোমরা অনেক ভুল করো অল্টারনেট কন্টেন্টে আসার পরই এটা নো করে দেবো যেহেতু আমি এআই এর কিছু ব্যবহার করিনি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই থেকে ভয়েসও নিইনি এআই থেকে ছবিও নিইনি সেই জন্য এটা নো করছি তোমরা অনেকজন পাকামো করে এই সেটিংটার কাজই জানো না
দিয়ে তোমরা ইয়েস করে দাও। এআই এর কিছুই তোমরা নাও না, তাও তোমরা এটা ইয়েস করে দাও। সেই কারণে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে ভিডিওটা এর মধ্যে এআই ব্যবহার করেছো কি করনি, যার ফলে ভিডিওটা ইমপ্রেশন পাঠায় না, ভিডিওটা কিন্তু ভাইরাল যায় না। সেই জন্য এটা আমরা নো করে দেবো। ঠিক আছে, তুমি এআই থেকে ভয়েস নিলে, ছবি নিলে কিন্তু এটা ইয়েস করবে। ঠিক আছে, তারপরে এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা উপর দিয়ে তুলবে, তোলার পরেই আছে যে কমেন্ট। এই কমেন্ট সেকশনে চলে এলে, কমেন্ট সেকশনে আসার পরেই কিন্তু কমেন্টটা অন করে রাখবে। ঠিক আছে, কেন অন করে রাখবে? কারণ অনেকজন বলো দাদা অনেক তো আমাকে বাজে বাজে কমেন্ট করছে, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। যারা বলার তারা বলবে, তাদেরকে কাজ করে দেখাতে হবে। সেই জন্য যে যা বলে বলুক, একটা ডিসলাইক বা ডিস কমেন্ট এলেও কিন্তু, ব্যাড কমেন্ট এলেও কিন্তু তোমার ভিডিওর ক্ষেত্রে ভালো, রিচ বেড়ে যায়। যত কমেন্ট আসবে সেটা ভালো হোক বা খারাপ, যত লাইক আসবে সেটা কিন্তু তোমার ভিডিও রিচ বাড়াবে, ইমপ্রেশন বাড়ালেই ভিডিওটা ভাইরাল যাবে। সেই জন্য সবসময় অন করে রেখে দেবে। ঠিক আছে, আর অনেকজন বলে দাদা আমার তো অটোমেটিক কমেন্ট সেকশনটা অফ হয়ে যাচ্ছে। তার মানে দেখো তুমি এই অডিয়েন্সে গিয়ে তুমি এটা নিশ্চয়ই দেখো এটা ইয়েস করে দিয়েছো, সেই কারণে এটা হয়েছে। ঠিক আছে, হলো সবকিছু করা হয়ে গেল দেখো এখানে। তারপরে আমি এখানে আপলোড শর্ট অপশন প্রেস করে ভিডিওটা কিন্তু আমি আপলোড করবো। যতক্ষণ না আমার ভিডিওটা আপলোড হবে ততক্ষণ কিন্তু আমি এখান থেকে ব্যাক দেবো না। অনেকজন কি করে এখান থেকে ব্যাক দিয়ে ওয়াট স্টুডিওতে চলে যায়। আমার ভিডিওটা পুরো প্রপার ভাবে এখানে আপলোড হওয়া আমি দেখবো, তারপর কিন্তু আমি ওখানে যাবো। ঠিক আছে, চলো তো আমি ওয়েট করি একটু। বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু আমার আপলোড হয়ে গেছে। কিভাবে বুঝবো? আমরা দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার 1 মিনিট আগে ভিডিওটা কিন্তু প্রপার ভাবে আপলোড হয়ে গেছে। এবার আমি এখান থেকে হোম করে দেবো, আর কোনো কিছু করার দরকার নাই। এরপরই আমরা চলে যাবো ওয়াট স্টুডিওর মধ্যে। ওয়াট স্টুডিওতে আসার পরেই দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু এখানে শো করাচ্ছে, 62টা সাবস্ক্রাইবার হয়েছে। এরপরে আমি চলে আসবো এখানে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে আসার পরেই দেখবে আমার কিন্তু এখানে দেখাচ্ছে শর্ট ভিডিওগুলো। ঠিক আছে, তো সবার উপরকার ভিডিওটাই কিন্তু আমার শর্ট। ঠিক আছে, বুঝতে পারলে? এটার উপর ট্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, উপরকার ভিডিওটাই তো আমি এখনই আপলোড করলাম। দিয়ে পেজ লাইকনে চলে আসবো। পেজ লাইকনে আসার পরে 1 নম্বর যে কাজটা হবে, আমাদের পুরো টাইটেলটা এভাবে কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেওয়া। এরপরে অনেকজন আরো প্রচুর হ্যাশট্যাগ ট্যাগ দেয়। শর্ট ভিডিওতে ভাই এত এসইওর দরকার পড়ে না, এত ট্যাগ দেওয়ার প্রয়োজন পড়ে না। তোমার ভিডিওটাকে শর্ট ফিডে পাঠাতে পারলেই হবে। ঠিক আছে, সেই জন্য শুধু টাইটেলে হ্যাশট্যাগ কোটা আর টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করলেই হয়, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এরপরেই চলো আমরা কিন্তু এখানে এই ভিজিবিলিটি অপশনে প্রেস করে কিন্তু পাবলিক করবো না, আরো অনেক কাজ আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা চলে আসবো এখানে মোর ট্যাগ অপশনে নিচেই। হ্যাঁ, মোর ট্যাগ উপরকার সেটিংগুলো তো আমি আগে ভিডিও আপলোড করার সময়তেই তো করে দিয়েছি, অল্টারেট কন্টেন্ট, অডিয়েন্স। ঠিক আছে, তো এই মোর নিচেই সব থেকে দেখতে পাচ্ছ মোর অপশন আছে না, এই মোর অপশনে চলে আসবো। আসার পরেই ট্যাগ দেবো। ট্যাগ কি দেবো? শর্ট ভিডিও, যেহেতু শর্ট, প্রাং, PRANK মানে ভিডিও রিলেটেড। ঠিক আছে, কমেডি, COME কমেডি। ঠিক আছে, ভিডিও, ফানি, FU ফানি। ঠিক আছে, প্রাঙ্ক বা ফানি ভিডিও, ভিডিও রিলেটেড কিন্তু। ঠিক আছে, শর্ট ভিডিও, SHO শর্ট ভিডিও। ওকে, PIDEO। ঠিক আছে, এরকম ভিডিও রিলেটেড কিন্তু 4-5টা ট্যাগ দিলেই কিন্তু হবে। ঠিক আছে, হলো। তারপরে আছে দেখতে পাচ্ছ আমার ক্যাটাগরি। ক্যাটাগরি কিন্তু আমার সঠিক দেওয়া আছে এন্টারটেনমেন্ট। তোমরা যদি বুঝতে না পারো যে তোমাদের চ্যানেলে সঠিক ক্যাটাগরি কি, ঠিক আছে, ক্যাটাগরিটা সঠিক না দিলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যাবে না। যারা বেশি প্রাঙ্ক ভিডিও দেখে, এন্টারটেনমেন্ট ভিডিও দেখে, আমি ক্যাটাগরিটা তো এন্টারটেনমেন্ট দিয়েছি, তাহলে ইউটিউব অ্যালগরিদম আমার এই ভিডিওটা কিন্তু তাদের কাছে পাঠাবে। বুঝতে পারলে তো? দেখবে না আমরা ইউটিউবে যখনই গেমিং ভিডিও বেশি দেখি, খাটি ইউটিউবটা খুলে গেমিং ভিডিও আসে। ঠিক সেই রকমই ইউটিউব অ্যালগরিদম সিস্টেম, যে অডিয়েন্স যে ভিডিও বেশি দেখবে তার কাছে সেই ভিডিও বেশি সাজেস্ট করবে। সেই জন্য ক্যাটাগরি সঠিক না দিলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে একবার চেক করে নেবে তোমার চ্যানেলের ক্যাটাগরি সঠিক আছে কি নাই। যদি বুঝতে না পারো যে আমার চ্যানেলের ক্যাটাগরি আমি সঠিক দিয়েছি তো বা দিইনি, কিভাবে দেবে সব ওই ভিডিওতে আমি বলা আছে, দেখে নেবে। ঠিক আছে, তারপরেই আছে দেখো এখানে তোমরা দেখে নাও, এখানে এই সেটিংগুলো সবই তো করে নিয়েছি। ঠিক আছে, অনেকজন বলো দাদা আমার ভিডিওতে কটা লাইক এলো না এলো সেটা যেন কেউ যেন দেখতে না পায়, তাহলে তোমরা এই টিক মার্কটা তুলে নেবে। টিক মার্কটা তুলে নিলেই কিন্তু কেউ দেখতে পাবে না তোমার ভিডিওতে কটা লাইক এলো না এলো। সমস্ত সেটিং হয়ে গেল। এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরেই কিন্তু আমি ভিজিবিলিটি অপশন প্রেস করে এখন পাবলিক করবো না, প্রথমে সব সেটিংটা সেভ করে নিলাম। মানে এসইওটা আমার মোটামুটি হয়ে গেল। এবার নির্দিষ্ট টাইমে ভিডিওটা আপলোড করতে হবে। যখনই আমরা আপলোড হয়ে গেল তখনই আমি পাবলিক করে দিলাম, তা করলে হবে না। আমি বলবো যারা রেগুলার একটা করে শর্ট দাও, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, তাহলে তোমরা সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে দাও। ওই সময় অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ফ্যাক্ট ভিডিও, প্রাঙ্ক ভিডিও, মিনি ব্লগ সব কিন্তু ওই সময় দেয়। বুঝতে পারলে তো? সেই জন্য প্রতিদিন একটা করে শর্ট দিলে সন্ধ্যে 7টা থেকে 7:30, আর যদি দুটো দাও তাহলে সকাল 7টায় একটা, সন্ধ্যে 7টায় একটা। ওকে, আমি বলবো না যে 3-4টে দাও, আমি বলবো না, কারণ ভিডিও বানাও, ভিডিওর মতো ভিডিও দরকার পড়লে একটা বানাও আর নির্দিষ্ট টাইমে। ঠিক আছে, প্রতিদিন একটা করে কিন্তু ওই একই টাইমে যেন পড়ে। আজকে দিলে 2 দিন দিলে না, 2 দিন যদি তুমি বাড়িতে না থাকো, কোনো কাজে ব্যস্ত থাকো, তাহলে একদিনে 2টো ভিডিও বানিয়ে নাও, দিয়ে শিডিউল করে রেখে দাও, দিয়ে পরে প্রতিদিন পর পাবলিক করে দেবে। তাহলে সব ভিডিও করে বানিয়ে আনলিস্ট করে রেখে দিলে, ঠিক আছে, এইভাবে আনলিস্ট করে রেখে দিলে তারপর তুমি প্রতিদিন একটা করে পাবলিক করে দেবে। ঠিক আছে, সন্ধ্যে 7টা বাজবার। তো এই ভিডিওটা আমার কিন্তু আনলিস্ট হিসাবে আছে। দেখো এই ভিডিওটা কিন্তু আমার আনলিস্ট আছে। তো পাবলিক কিভাবে করবে সেটাও দেখিয়ে দিই, যারা নতুন হয়তো বুঝতে পারবে না। ভিডিওটা কিন্তু আমার আনলিস্ট আছে, সন্ধ্যে 7টা বাজবে আর আমি কিন্তু এটা পাবলিক করে দেবো। কিভাবে করবো? এই
আনলিস্ট অপশনে প্রেস করে এখানে পাবলিক অপশনে প্রেস করে দেবো। পাবলিক অপশনে প্রেস করার পরে এখানে সেভ করে দিলেই ভিডিওটা কিন্তু আমার সন্ধ্যে 7টায় পাবলিক হয়ে যাবে। এবার ধরো তুমি ভাবছো না আমি সন্ধ্যে 7টাতে থাকবো না, আমি এখনই শিডিউল করে দেবো যাতে করে সন্ধ্যে 7টায় অটোমেটিক আপলোড হয়ে যাও, সেটাও করতে পারবে। সেটা তোমরা কি করবে, ধরো না এটা আমার আনলিস্ট হিসাবে থাকবে, সেজন্য তোমরা কি করবে এখানে শিডিউল অপশনে প্রেস করে দেবে। ঠিক আছে, শিডিউল অপশনে প্রেস করে দিলে তারপরে এই অপশনে প্রেস করবে। তারপরে আজকে ক তারিখ, 6 তারিখ, 1 তারিখ এগুলো থাকে, 6 তারিখটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। তারপরে দেখো এটা পিএম করতে হবে। ঠিক আছে, পিএম করবো, সন্ধ্যেবেলায় আপলোড করবো, পিএম 7টা করবো, 7টা 15 ধরো করে দিলাম, 7টা থেকে 7:30, 7টা 15 করে দিলাম। করার পরই ওকে করে দিলাম, ওকে করার পর ব্যাক করে দিলাম, ব্যাক করার পর এখান থেকে সেভ করে দিলাম। এবার কি হবে, আমার প্রতিদিন এই ভিডিওটা আমার আপলোড এখন হয়ে গেল। ঠিক আছে, এসিও সব হয়ে গেল, কিন্তু সন্ধ্যে 7টা হবে তখন কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে। আমাকে কিন্তু আর ওয়াটিশোটা ওপেন করে পাবলিক করতে হবে না। ঠিক আছে, এরকম করে তুমি একদিনে 4-5টা ভিডিও করে রেখে দাও, দিয়ে তুমি পরপর প্রতিদিন দাও, সেই ভালো। কিন্তু রেগুলার এসে 3-4 করে যাবো খিচুড়ি করো না ভাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে সঠিক নিয়মে এসিও করে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। ঠিক আছে, এইভাবে আপলোড করো। ঠিক আছে, সমস্ত সেটিং অন করে এসিও করে এবার কন্টেন্ট যদি তোমার দম থাকে কেউ তোমাকে দাঁড় করাতে পারবে না। এবার তোমার কন্টেন্ট ভালো নয় ভাই, তাহলে কে কি করবে ভাই, বুঝতে পারলে ব্যাপারটা। চলো এবার কন্টেন্ট ভালো করে বানাও যাতে মানুষরা দেখতে পছন্দ করে। তোমার ভিডিও তো অনেকজন বানাচ্ছে, দেখো ওদের ভিডিও দেখছে, আমার ভিডিও কেন দেখছে না, আমার কি ভুল আছে, কন্টেন্ট কোয়ালিটি না ভয়েস কোয়ালিটি না কি ভুল আছে। কন্টেন্টে ভাই দম চাই সবার প্রথমে। কন্টেন্টে দম নাই, এইদিকে তুমি এসিও ঠিক করছো, সবই ঠিক করছো ভাই, হবে না। ঠিক আছে, চলো তো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।